বন্ধুরা, বিশ্বের আকাশপথে এতদিন রাজত্ব করত বিশ্বের দুটি বড় কোম্পানি, আমেরিকার বোয়িং এবং ইউরোপের এয়ারবাস। কিন্তু এই একচেটিয়া বাজারে এবার এক বিশাল ধাক্কা দিতে চলেছে চীন। বহু বছরের বিদেশি নির্ভরতা কাটিয়ে চীন এবার তৈরি করে ফেলেছে নিজেদের প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী বিমান কোমাক C919। কিন্তু কিভাবে চীন এই অসম্ভবকে সম্ভব করলো, আর চীনের এই আগ্রাসী পদক্ষেপের ফলে আমেরিকা ও ইউরোপের অর্থনীতিতে কি প্রভাব পড়তে চলেছে, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই বিশ্লেষণ করব। বিগত কয়েক দশক ধরে চীন অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী হয়েছে তা আমরা সবাই জানি, কিন্তু একটি জায়গায় তারা সবসময় পিছিয়ে ছিল, তা হলো এভিয়েশন টেকনোলজি বা বিমান নির্মাণ শিল্প। চীনের অভ্যন্তরীণ রুটে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে, যার জন্য তাদের হাজার হাজার বিমান কিনতে হতো মার্কিন বোয়িং ও ইউরোপের এয়ারবেসের কাছ থেকে। চীন বুঝতে পেরেছিল যদি কোনো কারণে আমেরিকা বা ইউরোপে তাদের নিষেধাজ্ঞা জারি করে, তবে পুরো চীনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। এই বিদেশি নির্ভরতা থেকে মুক্তি পেতে এবং নিজেদের স্বাবলম্বী করতে 2008 সালে চীন প্রতিষ্ঠা করে কোমাক, অর্থাৎ কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অফ চায়না। তাদের মূল লক্ষ্য ছিল একটাই, এমন একটি বিমান তৈরি করা যা সরাসরি এয়ারবাস A320 এবং বোয়িং 737 এর সাথে টেক্কা দিতে পারে। আর সেই স্বপ্নেরই বাস্তব রূপ হলো কোমাক C919। দীর্ঘ 15 বছরের গবেষণা এবং ট্রায়ালের পর 2023 সালের মে মাসে C919 তার প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে। এটি একটি ন্যারো বডি বিমান যা একসাথে প্রায় 164 জন থেকে 192 জন যাত্রী বহন করতে পারে। রেঞ্জ প্রায় 4075 কিলোমিটার। তবে এখানে একটি গোপন তথ্য রয়েছে যা অনেকেই জানেন না। চীন বিমানটি নিজেদের দেশে অ্যাসেম্বল ও তৈরি করলেও এর ভেতরের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কিন্তু এখনো বিদেশি কোম্পানির উপর নির্ভরশীল। যেমন এর ইঞ্জিন তৈরি করেছে মার্কিন ফরাসি যৌথ কোম্পানি CFM ইন্টারন্যাশনাল, কিন্তু চীন খুব দ্রুত এই ইঞ্জিনও নিজেদের প্রযুক্তিতে প্রতিস্থাপন করার জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই চীনের অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলো শত শত C919 বিমানের অর্ডার দিয়ে দিয়েছে, যার মানে হলো বোয়িং এবং এয়ারবাস চীনের মাটিতে তাদের এক বিশাল কাস্টমার হাতে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় এভিয়েশন মার্কেটগুলোর মধ্যে চীন অন্যতম। চীন যদি নিজেদের বিমান ব্যবহার করা শুরু করে, তবে বোয়িং এবং এয়ারবাসের বিলিয়ন ডলার ব্যবসা হাতছাড়া হবে। সাম্প্রতিক সময়ে বোয়িং বিমানের বিভিন্ন যান্ত্রিক ত্রুটি এবং সেফটি ইস্যুর কারণে বিশ্বজুড়ে তাদের সুনামে একটু দাগ লেগেছে। ঠিক এই সুযোগটাই লুপে নিতে চায় চীন। তাদের আন্তর্জাতিক বাজারে বোয়িং এর বিকল্প হিসাবে C919 কে তুলে ধরেছে। চীন কেবল নিজের দেশের সীমাবদ্ধ থাকবে না, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার যেসব দেশের বাজেট কম কিংবা যাদের সাথে আমেরিকার রাজনৈতিক সম্পর্ক ভালো নয়, তারা খুব সহজেই কম খরচে চীনের এই বিমান লুফে নেবে। ফলে ইউরোপ ও আমেরিকার বৈশ্বিক একচেটিয়া ব্যবসা এবং মনোপলি চিরতরে শেষ হতে চলেছে। তবে চীনের জন্য এই পথটা এতটাও সহজ নয়। আন্তর্জাতিক রুটে বিমান চালাতে গেলে আমেরিকার FAA এবং ইউরোপের EAS এর কাছ থেকে সেফটি সার্টিফিকেশন পেতে হয়। পশ্চিমা দেশগুলো সহজে চীনকে এই সার্টিফিকেট দেবে না, যা চীনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া বিমানের গ্লোবাল সাপ্লাই চেইন এবং যন্ত্রাংশের যোগান নিজেদের নিয়ন্ত্রণে আনাও চীনের একটা সময়ের ব্যাপার। পরিশেষে বলা যায়, আকাশপথের লড়াইয়ে চীন হয়তো মাত্র পা রেখেছে, কিন্তু তাদের শুরুটা আমেরিকা ইউরোপের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। চীনের এই বিমান কি পারবে বোয়িং এবং এয়ারবাসকে টপকে যেতে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।